তোমার কি কখনো এমন হয়েছে যে পরীক্ষার হলে হাত কাঁপার কারণে বা অতিরিক্ত নার্ভাসনেসের কারণে জানা অনেক প্রশ্ন তুমি ভুল দাগে আসছো, বা তোমার পরীক্ষার হলে নার্ভাসনেসের কারণে তুমি পড়াগুলো ভুলে যাচ্ছ? পরীক্ষার হলে নার্ভ ধরে রাখা আর নার্ভ ধরে রাখতে না পারার মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে যেই স্টুডেন্টটা নার্ভ ধরে রাখতে পারে সে না জানা প্রশ্নগুলো বা কনফিউজিং প্রশ্নগুলো অপশন ডিল করে আনসার করে আসতে পারে, আর যেই স্টুডেন্টটা নার্ভ ধরে রাখতে পারে না সে জানা প্রশ্নগুলো ভুল করে আসে। আমি সারাউজ্জাহান শাওন হাজার হাজার স্টুডেন্টকে মেন্টরিং অভিজ্ঞতা থেকে আজকের এই ভিডিওতে এমন 5টা উপায় বলবো যা কিনা তোমাকে পরীক্ষার হলে নার্ভ ধরে রাখতে সাহায্য করবে ইনশাল্লাহ। তো প্রথম কথা, আমরা প্রথমে যে টপিকটা নিয়ে বলবো সেটা হচ্ছে ভয়ের কারণগুলো নোট করো। তো আমরা বিভিন্ন রিসার্চ থেকে জানতে পারছি যে আমাদের পরীক্ষার হলে যে পরীক্ষার হলে ভীতি বা ভয় এর মূল কারণটা কি? মূল কারণ হচ্ছে তুমি রেজাল্টের কারণে ভয় পাচ্ছ, যে যদি আমার চান্স না হয় বা যদি আমার পরীক্ষাটা ভালো না হয় তখন কি হবে। তো আমেরিকান একটা রিসার্চ থেকে জানা গেছে যে যেই সকল স্টুডেন্টরা পরীক্ষার আগে বেশি বেশি ভয় পায় বা পরীক্ষার হলে বেশি ভয় পায়, তারা যদি পরীক্ষা দেওয়ার আগে আধা ঘন্টা আগে বা 1 ঘন্টা আগে যদি 10 মিনিট বসে বসে লিখে যে আমার কেন ভয়গুলো হচ্ছে বা আমার ভয়টার কারণ কি, বুঝো কিন্তু ভয়ের কারণগুলো কী কী, মানে আমি কেন ভয় পাচ্ছি, আমার তো নার্ভ ধরে রাখতে পারতেছি না, আমি হচ্ছে অতিরিক্ত টেনশন করতেছি, টেনশনগুলো কেন 10 মিনিট ধরে বা 12 মিনিট ধরে যারা এই প্রবলেমগুলো লিখছে, 1-2 পেজ যারা লিখছে তাদের টেনশন তুলনামূলক কম হয়েছে, তাদের টেনশনটা ভয়টা মাথা থেকে ট্রান্সফার হয়ে খাতায় চলে গেছে। তো যারা হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষা দিবা বা অন্যান্য অ্যাডমিশন ভর্তি পরীক্ষাতে অংশগ্রহণ করতেছো, তারা পরীক্ষার হলে যাওয়ার 10 মিনিট আগে বা পরীক্ষা হলে ঢোকার আগে একটা খাতা নিবা, একটা কলম নিবা, তোমার ভয়টা কেন হচ্ছে, তোমার চান্স না পাইলে কী টেনশন হবে, বা তুমি কেন ভয় পাচ্ছ, কেন নার্ভ ধরে রাখতে পারছো না, এগুলো তুমি বসে বসে 10 মিনিট লিখবা বা 5 মিনিট লিখবা, এতে তোমার ভয়টা কমে যাওয়ার সুযোগ আছে। তো আমরা যদি পরবর্তী উপায়টা দেখি, রিল্যাক্স থাকো। তো রিল্যাক্স যদিও আমরা বলি যে রিল্যাক্স থাকো, টেনশন করো না, টেনশন আলটিমেটলি হয় পরীক্ষার জন্য, কিন্তু টেনশন আলটিমেটলি হয়। তো টেনশনটা যদিও আমরা 100% দূর করতে পারবো না, তবে কিছু সাইন্টিফিক উপায় বা কিছু জিনিস আমরা ফলো করলে, রিসার্চ অনুসারে কিছু জিনিস আমরা ফলো করলে আমরা কিন্তু অনেকটাই কি রিল্যাক্স থাকতে পারবো। যেমন 1 নাম্বার, তুমি পরীক্ষার হলে যাওয়ার আগে অনেক বেশি টেনশন করতেছো, এই টেনশন করার সময় তুমি চাইলে চুইংগাম চাবাতে পারো। 1 নাম্বার পয়েন্ট, চুইংগাম চাবাইতে পারো। আরেকটা দেখো, আমাদের একটা নার্ভ আছে ফ্রেনিক নার্ভ, যা কিনা আমাদের এখানে যে ডায়াফ্রামটা আছে, এই ডায়াফ্রামের সাথে আমাদের হচ্ছে কানেক্টেড। তো যদি আমরা লম্বা শ্বাস নেই তাহলে আমাদের যে ফ্রেনিক নার্ভটা এটা হচ্ছে শিথিল হয়। তাহলে আমরা লম্বা লম্বা শ্বাস নিব যাতে আমাদের ফ্রেনিক নার্ভটা শিথিল হয়। 1 নাম্বার বললাম, চুইংগাম চাবাইতে পারো পরীক্ষা হলে যাওয়ার আগে, টেনশন হচ্ছে খুব বেশি, চুইংগাম চাবাতে পারো। তারপর হচ্ছে লম্বা শ্বাস নেওয়া, তাহলে কি তোমার টেনশন কিছুটা হলেও কমে আসবে। আরেকটা উপায় আছে, রিল্যাক্সিং মিউজিক শোনা। তুমি রিল্যাক্সিং মিউজিক শুনতে পারো পরীক্ষা হলে যাওয়ার আগে বা সকালবেলা, রিল্যাক্সিং মিউজিকটা শুনতে পারো, তাহলে তোমার মাথাটা রিল্যাক্স থাকবে। আরেকটা কারণ আছে, আরেকটা বিষয় আছে যে তুমি পরীক্ষার হলে গিয়ে এভাবে বসে আছো, মনে করে এভাবে বসে আছো, তোমার হচ্ছে মানে আটসাট হয়ে বসে আছো টেনশনে, এরকম না, রিল্যাক্স হও, তোমার কাজ দুটোকে প্রসারিত করো, রিল্যাক্স হয়ে বসো। মানে মোট কথা আমার 2 নম্বর পয়েন্ট হচ্ছে নার্ভ কন্ট্রোল করার জন্য রিল্যাক্স থাকো। তোমার রিল্যাক্স থাকার যে কয়টা উপায় ফলো করা সম্ভব, রিল্যাক্স থাকো, ঠিক আছে? কোনো টেনশন না নিয়ে, মানে মাথার মধ্যে বিষয় না নিয়ে তুমি হচ্ছে এই সাইন্টিফিক উপায়গুলো ফলো করো। আমাদের 3 নাম্বার উপায় হচ্ছে পজিটিভ চিন্তাভাবনা। তো পজিটিভ চিন্তাভাবনা মানে কি? দেখো, তুমি হয়তো বা চিন্তা করতেছো যে আমি জৈব রসায়ন ঠিকমতো শেষ করি নাই, আমি ফিজিক্সের মধ্যে চুম্বক অধ্যায় ঠিকমতো পড়ি নাই, আমি বায়োলজির মধ্যে হচ্ছে কোষের গঠনে ওইটা পারি না, অমুক জিনিস ভুলে যাই। তুমি মনে করতেছো আমি ইংলিশ কম পারি, বাট তুমি কিন্তু এইটা দেখতেছো না তুমি কি পারো, তুমি কিন্তু এটা দেখতেছো না, তুমি জাস্ট এটার মধ্যে ফোকাস করতেছো তুমি কি পারো না। যদি আমি টোটাল সিলেবাসের চিন্তা করি, টোটাল সিলেবাসের মধ্যে হয়তো বা তুমি হচ্ছে 90% পারো, 10% পারো না। টোটাল সিলেবাসের মধ্যে হয়তো বা তুমি 90% পারো, 10% পারো না, কিন্তু তুমি এই 10%-এর জন্য এরকম স্যাড ফেস করে রাখছো। তুমি যে 90% পারো তার জন্য তুমি কিন্তু হ্যাপি ফেসটা করো নাই। তোমার মেডিকেলে চান্স পাওয়ার জন্য কিন্তু 100 মার্ক লাগবে না, তুমি 70% মার্ক ক্যারি করতে পারলে তোমার চান্স হয়ে যাবে। যে তুমি যে 90% বা 80% জিনিস পারো, সেটার জন্য তুমি পজিটিভ চিন্তা ভাবনা করবা যে আমি যতটুকু শ্রম দিছি সেই শ্রমটুকু পুরোটাই আমার। দেখো, পরীক্ষায় তুমি যেই রেজাল্টটি করো না কেন, যেই মার্কই পাও না কেন, পুরোটাই তোমার নিজের অর্জন।
এখানে তোমার বাবা মার কোনো ভূমিকা নাই, কারো কোনো ভূমিকা নেই। তুমি নিজে কষ্ট করছো, নিজে পরীক্ষা দিবা, নিজে দাগাবা, পুরো মার্কটাই তোমার। তার মানে তোমার কি এই বিষয়ে কি একদম পজিটিভ চিন্তাভাবনা থাকা উচিত না, যে আমার যাই হয়ে যাক, যেই রকমের পরীক্ষা হোক, পুরোটাই কি আমি হচ্ছে আমার অর্জন থেকে দিচ্ছি। তার মানে এতদিন আমি যা পড়াশোনা করছি আমি পুরোটা সেখানে অ্যাপ্লাই করে আসবো। বরং আমি যদি টেনশন করি, আমি যদি অতিরিক্ত বা নেগেটিভ চিন্তা ভাবনা করি, তাহলে কিন্তু আমি আমার যে নিজের অর্জনটা এটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আমি যে এতদিন কষ্ট করছি, যতটুকুই শ্রম দিছি, শ্রম তো দিছি, পুরোটাই নষ্ট হয়ে যাবে যদি আমি এই সময়টাকে নেগেটিভ চিন্তাভাবনা করি। তাহলে তুমি পজিটিভ চিন্তাভাবনা রাখবা, পজিটিভ অ্যাটিটিউড রাখবা, যে আমি যতটুকু পড়ছি ততটুকু এনাফ, অনেকটুকু পড়ছি, এতটুকু দিয়ে চান্স পাওয়া সম্ভব। আগের বছরও পোলাপান চান্স পাইছে, এই বছরও আমি পাবো। ঠিক আছে? তো তুমি এটা চিন্তা করবে না তুমি কি পারো না, তুমি চিন্তা করবে তুমি কি পারো। ওকে? তো আমাদের 4 নাম্বার যে উপায়, এটা হচ্ছে কারো সাথে কথা না বলা। তুমি হলে যাচ্ছ, হলে ঢুকতেছো, দেখলা যে অনেকজন বই নিয়ে বসে আছে, অনেকজন হচ্ছে নিজেরা গল্প করতেছে, পড়তেছে, তোমার ক্লাসমেট সামনে দেখা হলো, কারোর সাথে কথা বলবা না। এতে তোমার যে সমস্যাগুলো হইতে পারে, তারা তোমাকে বললো অমুক অধ্যায়ের কথা, অমুক অধ্যায়ের কথা, এমন একটা তথ্যের কথা বললো যা তুমি আগে শুনো নাই। তো ওই প্রশ্নটা, প্রথম কথা, ওই প্রশ্নটা আদৌ আসবে কিনা কোনো ঠিক নেই। তুমি শুধু শুধু চিন্তা করে মাথা নষ্ট করলা, জানা তথ্যগুলো ভুলে গেলা। আবার যেই ছেলেগুলো এখানে বসে বসে পড়তেছে, হাতে বই নিয়ে ঘুরতেছে, তারা আদৌ চান্স পাবে কিনা, তারা আদৌ পাশ করবে কিনা, তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। তার মানে তুমি যাদেরকে দেখে টেনশন হচ্ছ, যেই প্রশ্নটা শুনে প্যানিক হচ্ছ, ওই প্রশ্নটা আসবে কিনা, সে চান্স পাবে কিনা, তার কোনো গ্যারান্টি নেই। বরং তার কারণে কি তুমি চান্স মিস করতেছো। তার মানে কি হলে প্রবেশ করার পর বা হলে প্রবেশ করার সময় কারোর সাথে কথা বলবা না, কারোর সাথে দেখা করবা না, নিজে চুপচাপ গিয়ে হলে গিয়ে বসবা, রিল্যাক্স হয়ে বসবা। ওকে? 5 নাম্বার হচ্ছে ভালো মুহূর্তগুলো চিন্তা করো। আমাদের পরীক্ষা শুরু হওয়ার আগে দেখা যায় আধা ঘন্টা হলে বসে থাকতে হয় বা 20 মিনিট বসে থাকতে হয়। সেই সময়টাতে তুমি ভালো মুহূর্তগুলো চিন্তা করো। তোমার পরিবারের সাথে ভালো মুহূর্ত হইতে পারে, তুমি হয়তো কোনো সময় কক্সবাজারে গেছিলা, সেই ভালো মুহূর্ত হইতে পারে। তুমি হয়তো কোনো সময় মাউন্টেনে গেছিলা বা কোনো জায়গায় ঘুরতে গেছিলা, তোমার বাবা মার সাথে ভালো কোনো মুহূর্ত, ভাই বোনের সাথে ভালো কোনো মুহূর্ত, বন্ধুর সাথে ভালো কোনো মুহূর্ত, ভালো মুহূর্তগুলো চোখ বন্ধ করে চিন্তা করো। চিন্তা করো তোমার সাথে সময়গুলো কেমন কাটছিল তাদের। এই ভালো মুহূর্তগুলো চিন্তা করলে তোমার মাথায় ওই এক্সট্রা টেনশনটা আসবে না। এই এক্সট্রা টেনশনগুলোকে, তোমার যে পারা জিনিসগুলো, এগুলোই খায় ফেলবে। দেখো, এক্সট্রা টেনশন করে কিন্তু আলটিমেটলি কোনো লাভ নাই। হয় তুমি টেনশন করে জিরো অবস্থায় থাকবা, আর না হয় কি তোমার ডাউনফল হবে, তাই না? তাহলে এই এক্সট্রা টেনশনে কিন্তু কোনো পজিটিভ ফিডব্যাক নাই। বাট তুমি যদি পজিটিভ চিন্তা করো, শুভ চিন্তা করো, তাহলে হয় জিরো, আর না হয় কি তোমার লাভ হবে, তাই না? তাহলে মানে তোমার কোনটা করা ভালো, কোনটা করা ভালো? পজিটিভ চিন্তা করা ভালো। তুমি ভালো জিনিস চিন্তা করবা, পড়ার জিনিস ওই সময় চিন্তাই করবা না। প্রশ্ন পাওয়ার পর তোমার আসল চিন্তা শুরু হবে। ওকে? তাহলে পরীক্ষার হলে নার্ভ ধরে রাখার ক্ষেত্রে আমি তোমাদের 5টা উপায় সম্পর্কে বলছি। প্রথমত 1 নাম্বার হচ্ছে তুমি অবশ্যই ভয়ের কারণগুলো পরীক্ষার হলে যাওয়ার আগে নোট করবে। আমি কেন ভয় পাচ্ছি, আমার নার্ভ ধরে রাখতে পারতেছি না কেন, এই জিনিসটা খাতায় লিখবা 5 থেকে 10 মিনিট। রিল্যাক্স থাকবা, চুইংগাম চাবাতে পারো, তুমি হচ্ছে রিল্যাক্স হয়ে বসতে পারো, লম্বা লম্বা শ্বাস নিতে পারো, রিল্যাক্সিং মিউজিক শুনতে পারো। পজিটিভ চিন্তা ভাবনা রাখবা অবশ্যই। নেগেটিভ চিন্তা ভাবনা, তুমি কি পারো না এগুলো বাদ দাও, তুমি কি পারো এগুলো নিয়ে চিন্তা করো, এগুলো চান্স পাওয়ার জন্য যথেষ্ট। কারো সাথে কথা বলবা না, চুপচাপ গিয়ে বসবা, কে কি করলো, কে কি উল্টায় ফেলছে এগুলো দেখার দরকার নেই। ভালো মুহূর্তগুলো চিন্তা করো, অবশ্যই ভালো কিছু হবে ইনশাল্লাহ। সকলকে পরীক্ষার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।